জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আমাদের আজকের আলোচনা বিষয় পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এটা পুরুষোত্তম মাস। অনেকে এই মাসকে মল মাস বলে থাকেন। এই মাসে কোনো পুজো বা কোনো শুভ কাজ করতে নেই, এ কথা অনেকেই বলেন। কিন্তু এই মাসটি স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের নামে পুরুষোত্তম মাস নাম রেখেছেন। এই মাসে দুটো একাদশী ব্রত পড়েছে। একটি পদ্মিনী একাদশী ব্রত, যেটি আমরা আগের একাদশী তিথিতে পালন করেছি। আর এই দ্বিতীয় একাদশী ব্রত, সেটি হচ্ছে পরমা একাদশী ব্রত। পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ দুটি পক্ষের দুটি একাদশী ব্রত। শুক্লপক্ষের একাদশী ব্রত আমরা পালন করেছি। সামনে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত, এই ব্রতের নাম পরমা একাদশী ব্রত। এখন আমরা আলোচনা করব এই পরমা একাদশী ব্রত পালন কবে করতে হবে, কিভাবে করতে হবে, সংকল্প মন্ত্র কী, পারণ মন্ত্র কী, এবং এই পরমা একাদশীর মাহাত্ম্য কী। সুধী ভক্তবৃন্দ, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। শুরু করছি আজকের আলোচনা পরমা একাদশী ব্রত। এই পরমা একাদশী ব্রত পালন করতে হবে 27শে জ্যৈষ্ঠ, ইংরেজি 11ই জুন, বৃহস্পতিবার। কারণ 26শে জ্যৈষ্ঠ, ইংরেজি 10ই জুন, বুধবার রাত্রি 7:49 দশমী তিথি সমাপ্ত হয়ে একাদশী তিথি শুরু হচ্ছে। আর আগামী 27শে জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার, ইংরেজি 11ই জুন, সন্ধে 6:08 একাদশী তিথি সমাপ্ত হচ্ছে। তাই আগামী 27শে জ্যৈষ্ঠ, ইংরেজি 11ই জুন, বৃহস্পতিবার পরমা একাদশী ব্রত পালন করতে হবে। গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতের অনুগামী ভক্তবৃন্দ 27শে জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার, ইংরেজি 11ই জুন পরমা একাদশী ব্রত পালন করবেন। আর পালন করবেন 28শে জ্যৈষ্ঠ, শুক্রবার, ইংরেজি 12ই জুন, পূর্বাহ্ন 9:23 মধ্যে। পালন মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশদগ্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই একাদশী ব্রতের আরেকটি নাম হচ্ছে কমলা একাদশী ব্রত। পরমা একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে? প্রত্যেকটি একাদশী ব্রত যেভাবে পালন করতে হয়, এই পরমা একাদশী ব্রত ঠিক সেভাবেই পালন করতে হবে। অর্থাৎ যারা আমিষ আহার করেন, দশমী, একাদশী এবং দ্বাদশী, এই 3টে তিথিতে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশী ব্রতের দিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন, কৃষ্ণ ভাবনায় ভাবিতে থাকবেন, মহাত্মাদের জীবনী, ধর্মাত্মাদের জীবনী, রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা, সাধু সন্তদের জীবন কাহিনী, এগুলো পড়ার সুযোগ থাকলে অবশ্যই করবেন। মন্দির গিয়ে ভগবানের দর্শন করে আসবেন। সাধুসঙ্গ করতে পারলে খুব ভালো হয়। অর্থাৎ একাদশী ব্রতের দিন কৃষ্ণ ভাবনায় ভাবিতে থাকবেন এবং সৎ কর্ম করবেন, সৎ চিন্তা, সৎসঙ্গ, এগুলো অবশ্যই করবেন। এখন আমরা পরমা একাদশী ব্রত মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করব। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর বিধি বা কী? দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখভোগ, মুক্তি, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম পরমা একাদশী ব্রত। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারেই এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন। কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন।
ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়াঙ্গদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষদের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিদ্বান, এই জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধন সম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎপাত্রে দান করিনি, তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখানে থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না, কেননা পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়ে দিন যাপন করুন। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌণ্ডিল্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সস্ত্রীক মুনিকে প্রণাম জানালেন। সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দারিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন বিষয় স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভাগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দারিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদের বলুন। এই কথা শুনে মুনিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে পরমা নামে সর্বশ্রেষ্ঠা এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন, ধন সম্পদ আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্রও এই ব্রত পালনে স্ত্রী, পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌণ্ডিন্য মুনির উপদেশে পতি পত্নী উভয়ে একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধনসম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমাব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হল। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন তিনি 84 লক্ষ জনিতে ভ্রমণ করেও কখনো সুখী হন না। বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মানবজন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয়বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। সুধী ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা পরমা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে কৃষ্ণ।